ভারতের 2 শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে ভাইরাস রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। 11 জানুয়ারি শনিবার সকাল থেকে 5 সদস্যের মেডিকেল টিম কাজ করছে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমি ইন্ডিয়া থেকে আসতেছি, ইমিগ্রেশনে চেকপোস্টে সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে। মাস্ক ছাড়া আসতে দিচ্ছে না, সবাইকে মাস্ক প্রদান করে আসতে হচ্ছে এবং ডাক্তারও টেস্ট করতেছে, করে ঢোকাচ্ছে। এমপিভি ভাইরাসের কারণে এখন মাস্ক বিহীন ভেতরে ঢোকা যাবে না, ভোমরা বর্ডারে ঢোকা আসা নিষিদ্ধ। ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভারত থেকে আসা যাত্রী ও আমদানিকৃত পণ্য পরিবহনের সব ট্রাক ড্রাইভার ও হেল্পারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। আমি ভারত থেকে ট্রাক লরির খালাসি ড্রাইভার, তা এই ভাইরাস ধরা পড়েছে বলে আমি এসছি। তো এখানে মেডিকেল টিম, আমরা যারা ভারতে গিয়েছিলাম, ওখানে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছেন। এর জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 সদস্যের একটি মেডিকেল টিম ভোমরা ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে বলে জানান সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুস শাহিদ। ভারতে 2 জন শিশুর শরীরে HMP ভাইরাস শনাক্ত হওয়ার পর আমরা ভোমরা স্থলবন্দরে একটা মেডিকেল টিম কাজ করছি। প্রতিদিন আমাদের টিমে 5 জন সদস্য থাকে। সকাল থেকে যতক্ষণ পর্যন্ত পাসপোর্ট যাত্রী আসা যাওয়া করে ততক্ষণ আমরা এখানে কাজ করি এবং ভারত থেকে আসা যাত্রীদের, পাসপোর্ট যাত্রী ও ট্রাক ড্রাইভার হেল্পারদের আমরা এখানে তাপমাত্রা দেখি বা অন্য কোনো উপসর্গ আছে কি না দেখার পরে আমরা তাদের এখান থেকে ছেড়ে দেই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।